পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ এই সভা কার্যত রাজনৈতিক আগুনে গরম হয়ে উঠল। সোমবার ২৬-এর মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি স্পষ্ট করে বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়ে দিয়েছেন বদলা নয় বদল চাই। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, মমতা ব্যানার্জি পরিবর্তনের দিন যদি বলতেন বদলা চাই, তাহলে আজ এই কিছু লোকজন থাকতে পারত। তবে ইদানিং এরা কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে। তাই অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত তো চলবে, তার সঙ্গে এদের জন্য একটু ডিজেও বাজিয়ে দিতে হবে। ডিজে মানে বুঝতে পারছেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে যদি বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টির দোকান, সেলুন খোলা থাকবে, দোকান খোলা থাকবে। একটু ডিজে বেজে গেলে কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। বুঝতে পারছেন? এর নাম অভিষেক ব্যানার্জি। খুব সাবধান। রাজনীতি করুন, মিটিং করুন, বাড়াবাড়ি করবেন না, উন্নয়ন করতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ব্রিজের জন্য ১০০ কোটি টাকা দিয়েছে। আমি বিজেপির ভাইদের জিজ্ঞেস করছি, যারা সিপিআইএম থেকে রং বদল করে গিরগিটির মতো বিজেপি হয়েছেন, আপনার বিজেপি কিছু দিয়েছে? কিছুই দেয়নি। কি বলছেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া, শুনব। তবে এবার একটু বাড়াবাড়ি করছে এরা, সেই জন্য অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? চাই, উন্নয়ন চাই, ভালোবাসা চাই, মর্যাদা চাই, স্নেহ চাই, মমতা চাই। আর সেদিন যদি বলতো বদল করো বদলা নাও, থাকতো একটা লোক বলুন, সত্যি কথা বলুন বুকে হাত দিয়ে, কারণ আমরা চাই না। তবে এবার একটু বাড়াবাড়ি করছে এরা, সেই জন্য অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? পারবেন? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। বুঝতে পারছেন? এর নাম অভিষেক ব্যানার্জি। খুব সাবধান। রাজনীতি করুন, মাইক দিয়ে মিটিং করুন, গড়বড়ি করবেন না, উন্নয়ন করতে দিন। ১০০ কোটি টাকা দিয়েছে মমতা ব্যানার্জি শুধু ব্রিজের জন্য সবংকে। আমি বিজেপির ভাইদের জিজ্ঞেস করছি, যারা সিপিএম থেকে গিরগিটির মতো রং বদল করে পদ্ম ফুলের চাষি হয়েছেন, ১ পয়সা দিয়েছে ব্রিজের জন্য বিজেপি কেন্দ্রের সরকার? না। কেলেঘাই কাটার একটা টাকা দিয়েছে? না। বিদ্যুতের আলো দিয়েছে? না। পানীয় জলের পয়সা দিয়েছে? না। মানস ভুঁইয়ার এই ধরনের মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। তিনি বলেন, যেমন ঝাড় তার তেমন বাস। কয়েকদিন আগে ওনাদের নেতা এসে ডিজে বাজানোর কথা বলে গিয়েছেন, তারপর থেকে ওদের সমস্ত নেতার মুখে ডিজে ডিজে ঘুরছে। বিজেপি পার্টি কোনো ডিজেকে ভয় পায় না। আমরা রবীন্দ্রনাথে বিশ্বাসী, রবীন্দ্রসঙ্গীতকেই পছন্দ করি। এই পশ্চিমবঙ্গের নোংরা সংস্কৃতি তৈরির চেষ্টা চলছে, হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে ভোটে সকলে ভয় পেয়ে সরে যায়। নিজেরা প্রকৃত অর্থে ভয় পেয়ে গিয়ে এই সমস্ত কথা বলছেন। ৮ বারের বিধায়ক উনি, তারপরেও ওনাকে ডিজে বাজাতে হচ্ছে, এটা লজ্জা। আসলে উনি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন। বিজেপি ডিজেকে ভয় পায় না। কি বলছেন বিজেপি নেতা তন্ময় দাস, শুনব। তবে এবার একটু বাড়াবাড়ি করছে এরা,
দেখুন, যেমন ঝাড় তার তেমন বাস। কদিন আগে ওনাদের নেতা এসে ডিজে বাজানোর কথা বলে গেছেন, তারপর থেকে সমস্ত নেতারাই ডিজে ডিজে করছে। কিছুদিন আগে আমরা তো ডিজে শুনেছিলাম, কি লাগাও উনি বলেছিলেন, তারপরে দেখেছিলাম সমস্ত গানপত্র বেরালো লাগাও লাগাও করে, নাম আমি ধরছি না, লাগাও। তো ডিজে বেরিয়েছিল, কোন ডিজের কথা বলছে আমরা জানি না। বিজেপি পার্টি কোনো ডিজেকে ভয় পায় না। আমরা রবীন্দ্রনাথে বিশ্বাসী, আমরা রবীন্দ্রসঙ্গীতকেই পছন্দ করি। এটা পশ্চিমবঙ্গ, এখানের নোংরা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছে, হুমকি দেওয়ার চেষ্টা করছে, যাতে ভোটে সবাই ভয় পেয়ে সরে যায়। অর্থাৎ নিজেরাই ভয় পেয়ে গেছে, নিজেরা হেরে যাবে, সেই জন্য ভয় পেয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ওনাদেরকে। 8 বছর 8 বারের উনি এমএলএ, তারপরে ওনাকে ভোটে জেতার জন্য বুথে বুথে গিয়ে ডিজে বাজিয়ে দেবো, দোকান বন্ধ করে দেবো, এইসব কথাবার্তা বলছে। এটা অত্যন্ত লজ্জা। আমরা বলতেই পারি উনি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ভয়ের জন্য, তাই ডিজে বাজানোর কথা বলছে। আমি বললাম ভারতীয় জনতা পার্টি ডিজেকে ভয় পায় না, রবীন্দ্রসঙ্গীত শুনতেই পছন্দ করে। প্রসঙ্গত আপনাদের বলি, গত 16 জানুয়ারি মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকেই ডিজে বাজানোর বার্তা দিয়ে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। বিরোধীদের এই হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন। তারপরে সেই বার্তা এখন দলের নেতা মন্ত্রীদের মুখে শোনা যায়। 8 বারের বিধায়ক তথা বর্তমানে রাজ্যের সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রীর মুখে কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি, আসুন শোনাই এবার। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি? পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ সভা কার্যত রাজনৈতিক আগুনে গরম হয়ে উঠল। 26-এর মঞ্চ থেকে সোমবার বিরোধীদের উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলছেন যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন বদলা নয় বদল চাই। মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, মমতা ব্যানার্জি পরিবর্তনের দিন যদি বলতেন বদলা চাই, তাহলে আজ এই কিছু লোকজন থাকতে পারত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।